আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোবারক। পুরো ভিডিও জুড়ে দেখতে পারবেন কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয়। সাধারণত আমরা যখন অনলাইনে বিদেশি কোনো সাইট থেকে ডোমেইন হোস্টিং কিনতে যাই তখন আমাদের প্রয়োজন হয় মাস্টার কার্ড। এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা, কেননা মাস্টার কার্ড পাওয়াটা এতটা সহজ নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সহজ রয়েছে, যেমন আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করবেন। তো গত ভিডিওতে যে কার্ডটি আমরা তৈরি করেছিলাম, যে ভার্চুয়াল মাস্টার কার্ডটি তৈরি করেছিলাম, সেই কার্ডটি ব্যবহার করেই ডোমেইন হোস্টিং বাই করব। আপনি যদি ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে আপনাকে রিকমেন্ড করব নেমচিপ থেকে ক্রয় করবেন, কারণ এখানে আপনি নতুন হিসাবে সহজেই আপনি সবকিছু বুঝতে পারবেন, আপনার ডোমেইন হোস্টিংকে ম্যানেজ করতে পারবেন। আমার রিকমেন্ড অনুযায়ী যদি আপনি নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং কিনেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ঢুকলে পরে আপনি এরকম পেজ দেখতে পাবেন। এখানে আমি আপনার জন্য সাজিয়ে রেখেছি বেস্ট কিছু অফার ব্যানার, এখানে সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। এখানে শুধুমাত্র 98 সেন্ট 99 সেন্ট 1 বছরের জন্য আপনি ডোমেইন কিনতে পারবেন। শেয়ার হোস্টিং এর সাথে .com ডোমেইন ফ্রি পাবেন। তো এরকম কিছু অপশন, এরকম কিছু ফ্রি অফার, এরকম কিছু অফার এখানে সাজানো রয়েছে। আপনার যে অফারটি পছন্দ হয় সেই অফার, অর্থাৎ সেই ব্যানারের মধ্যে ক্লিক করলে সেই অফারে চলে যাবেন। তারপরে বাকি প্রসেস আমি দেখাচ্ছি। যেমন আপনি যে অফারটির মধ্যে ক্লিক করলেন, যেটি আপনার পছন্দ হয়, অর্থাৎ ডোমেইন কেনার জন্য যখন আপনি ডোমেইন অফারের মধ্যে প্রবেশ করলেন, দেখতে পাচ্ছেন এখানে .com ডোমেইন মাত্র 98 সেন্ট, অর্থাৎ $1 থেকেও 2 সেন্ট কম। এই 98 সেন্ট দিয়ে আপনি একটি বছর ডোমেইন ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। তো যখন আপনি নেমচিপ ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এখানে ডোমেইন সার্চ করতে হবে। আপনি যে নামে ডোমেইন কিনতে চান সেই নাম ধরে এখানে সার্চ করবেন। যদি এটি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি দেখতে পাবেন, আর যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আপনাকে এখানে দেখাবে যে এটি অ্যাভেলেবেল নয়। তবে এই নামের সাথে রিলেটেড আরও কিছু ডোমেইন আপনাকে সাজেস্ট করবে। তো সেখান থেকেও চাইলে আপনি নিতে পারেন, অথবা আপনার পছন্দ অনুযায়ী যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি আপনার মতো করে নাম ধরে খুঁজতে থাকবেন। একটা সময় যখন আপনি পেয়ে যাবেন, যখন দেখবেন যে আপনার ডোমেইন নামটি অ্যাভেলেবেল রয়েছে, তখন আপনি এখানে শপিং প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি অর্ডার করতে পারবেন, অর্থাৎ অর্ডার পেজে আপনাকে নিয়ে যাবে। তো যখন আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অর্ডার পেজে আমি চলে আসছি। তো এখানে ডোমেইন রেজিস্ট্রেশন, আমি যে নামে ডোমেইনটি কিনতে চাই সেই নামে ডোমেইনটি এখানে চলে আসছে, এবং এখানে কয় বছরের জন্য আমি কিনতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। 1 বছর 2 বছর যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা করবেন। করার পরে এখানে অটো রিনিউ যদি দিতে চান দিয়ে রাখবেন, কেননা 1টি বছর হয়ে গেলে যেন সেটি অটোমেটিক্যালি আপনার কার্ড থেকে টাকা কেটে অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। সেটি এখানে টিক দিয়ে রাখতে পারেন, অথবা চাইলে আপনি নাও দিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি 1 বছরের জন্য যখন আমি ডোমেইন কিনতে যাচ্ছি, তো ডোমেইন কিনতে হলে অবশ্যই নেমচিপ এই সাইটে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি আপনি এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন তাহলে এখানে সাইন আপ অপশন পেয়ে যাবেন। তো সাইন আপ অপশনে আপনার প্রয়োজন হবে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দিয়ে রাখবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, আপনার প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে। এখানে সাইন আপ ছাড়া কোনোভাবেই আপনি ডোমেইন কিনতে পারবেন না, যেহেতু এখানে আপনাকে টাকা পয়সা পে করতে হবে। তো যখন আপনার প্রোফাইলটা কমপ্লিট হলো, এবার আমরা কন্টিনিউ। তো আমি দেখিয়েছিলাম আপনাকে .com ডোমেইন কিভাবে কিনতে হয়, তবে আমি .com ডোমেইন কিনবো না, সেক্ষেত্রে আমি কিনবো .co.uk নামে, অর্থাৎ ইউকের জন্য একটি ডোমেইন কিনবো। সেহেতু আমি এখান থেকে যে নামটি চুজ করলাম তারপরে .co.uk লিখে সার্চ করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই নামের সাথে রিলেটেড আরও অনেকগুলি ডোমেইন এখানে নিচে দেখা যাচ্ছে। .net, .xyz, .info, .io, .me, বিভিন্ন ক্যাটাগরির ডোমেইন রয়েছে। যেরকম নাম পছন্দ হয় সেরকম নামে এখানে প্রাইস দেখতে পাচ্ছেন, যে ডোমেইনের যে দাম রয়েছে, এবং তার পাশে রয়েছে অ্যাড টু কার্ট। এখানে করলে আপনি কনফার্ম অর্ডার পেজে চলে যাবেন। তো যখন আমরা কনফার্ম অর্ডার পেজে চলে আসলাম, এখান থেকে আমরা বছরটা সিলেক্ট করে দিলাম, অটো রিনিউ থাকলো। এর পাশাপাশি আরও যদি কোনো ডোমেইন আপনি অ্যাড টু কার্ট করে থাকেন সেগুলো এখানে নিচে দেখতে পাবেন। এজন্য আপনার সাবটোটাল অনেক বেশি দেখতে পারেন, কেননা একটি ডোমেইনের সাথে আরও কিছু বিষয় থাকে, আরও কিছু সার্ভিস থাকে, সেগুলো এখানে অ্যাড করা থাকে। অটোমেটিক্যালি আপনি এগুলোকে চাইলে আবার টিকমার্ক করে অ্যাড করে দিতে পারেন, সেহেতু ব্যালেন্স সাবটোটাল প্রাইসটা বেড়ে যাবে।
যদি এই সার্ভিসগুলো আপনার প্রয়োজন হয় তাহলে এগুলো আপনি অ্যাড টু কার্ট করে অর্ডার করে কিনতে পারেন। আর যদি আপনার প্রয়োজন না হয়, শুধুমাত্র ডোমেন আমরা কিনবো, সেহেতু আমরা শুধুমাত্র ডোমেনটাকে রেখে বাকি সবগুলোকে ক্লোজ করে দিলাম। আমরা যখন কুপন কোডের মাধ্যমে প্রোডাক্ট কিনবো তখন এখানে কুপন কোড দেওয়ার অপশন রয়েছে। তো আপনি যদি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে চলে যান তাহলে দেখতে পাবেন সেখানে ডোমেন সার্চ বারের নিচে কুপন কোড দেখতে পাবেন, সেটা এখানে অ্যাপ্লাই করে দিবেন। প্রোমো কোডের এখানে বসিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার সেই কুপন কোডটি অ্যাপ্লাই হয়ে যাবে। এটি একবারের মতো করতে পারবেন। তো তারপর হচ্ছে এখন আমরা অর্ডারটাকে কনফার্ম করব। তো যখন আমরা কনফার্ম অর্ডার ক্লিক করলাম, এখন হচ্ছে পেমেন্ট মেথড, আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। এজন্য আমাদের প্রয়োজন হবে ভিসা কার্ড, মাস্টার কার্ড। তো আমাদের কাছে রয়েছে ভার্চুয়াল মাস্টার কার্ড, সেটি ব্যবহার করব। তো সেটি করার জন্য এখানে আমার পূর্বে একটি কার্ড সেভ করা রয়েছে, তো এখান থেকে আমরা অ্যাড নিউ কার্ড দিলাম। তো এখন নতুন কার্ড এখানে অ্যাড করতে হবে, সেজন্য কার্ড ডিটেলস অপশনে প্রথমে রয়েছে কার্ড নেম, তারপরে রয়েছে কার্ড নাম্বার। এখানে কার্ড নাম্বার দিতে হবে। এজন্য ভার্চুয়াল যে মাস্টার কার্ড আমরা এর পূর্বের ভিডিওতে দেখেছিলাম, তো সেই পেপ্যালের মধ্যে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে 29.99 সেন্ট, অর্থাৎ প্রায় $30 মতো। তো এখন আমি এখানে কার্ড নাম্বার কোথায় পাবো? সেক্ষেত্রে যদি আপনি কার্ডের উপর ক্লিক করেন, ভিউ কার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, অথবা কর্নারে ক্লিক করলেও হবে। সেক্ষেত্রে ভিউ কার্ড অপশনে যখন ক্লিক করবেন তাহলে আপনার কার্ডের নাম্বার এবং কার্ডের যে ডেট এবং সিভিভি নাম্বার দেখতে পাবেন। সাধারণত কার্ড যখন অ্যাড করতে হবে এই ইনফরমেশনগুলোই দিতে হবে। তো আমি পুরো কার্ডের নাম্বারটা আপনাকে দেখাতে পারবো না, সেহেতু এই কার্ডটি যে আমি ব্যবহার করেছি সেজন্য আপনি দেখতে পাবেন এখানে লাস্ট 4 ডিজিট আপনাকে দেখিয়ে দিলাম। তো এই 4 ডিজিট আমি যখন কার্ডটাকে ব্যবহার করব, অর্থাৎ কার্ডটাকে যখন আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সেহেতু কার্ড নাম্বার আপনি খেয়াল রাখবেন। যেমন কার্ড নাম্বারটি আমি এখানে বসিয়ে দিলাম এবং আমার মোবাইলের যে কার্ড নাম্বার এবং এখানে যে বসালাম সেটা দেখবেন যে লাস্ট 4 ডিজিট ঠিক আছে কিনা, কার্ডের ডেট ঠিক আছে কিনা এবং সিভিভি নাম্বার ঠিক আছে কিনা। ওকে, সবকিছু ঠিক থাকার পরে আমরা কার্ড নেম, অর্থাৎ কার্ডটি যার নামে সেই নামটি এখানে দিবেন। হুবহু যেন কার্ডের সাথে, কার্ডের নামের সাথে এখানে যে নামটি ব্যবহার করবেন সেটি যেন মিল থাকে, নয়তো এখানে অ্যাকসেপ্ট করবে না। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিবেন। আপনার ফুল অ্যাড্রেসটি দিবেন এখানে, সিটি, স্টেট, জিপ কোড বা পোস্টাল কোড, কান্ট্রি, সবকিছু এগুলো দিতে পারবেন, এগুলো বলার কিছু নেই। তো সব তথ্য এখানে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে সেভ করে রাখতে পারেন আপনার কার্ডটি পরবর্তীতে ব্যবহারের জন্য। তো কার্ড যখন অ্যাড করা হয়ে গেল, এ পর্যায়ে আমরা যেটা করব, পে নাওতে ক্লিক করলে আমাদের কার্ড থেকে টাকা কেটে যাবে। আপনি একটু খেয়াল রাখবেন, এখানে আমার ডোমেনের প্রাইস হচ্ছে 5.98 সেন্ট। যখন আমি পে নাও ক্লিক করলাম, এবার আপনি আমার মোবাইলের মধ্যে যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সের দিকে একবার তাকিয়ে দেখবেন যে $6 এখান থেকে কেটে গেছে অলরেডি। এই কার্ডটি আপনি সহজেই নিতে পারবেন, সহজেই চাইলে ব্যবহার করতে পারবেন। ইউএসডি কারেন্সিতে যেসব সাইটে আপনি কোনো কিছু পারচেস করতে যান না কেন, সেহেতু আমরা সহজেই এই কার্ডটি ব্যবহার করতে পারবো। তো দেখতে পেলেন যে আমাদের পেমেন্ট সাকসেসফুল এবং অর্ডার সাকসেসফুল। ডোমেনটি অলরেডি পারচেস করা হয়ে গেছে। এবার পারচেস সামারি এখানে দেখতে পাচ্ছেন এবং ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনি ডোমেন অপশনে চলে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনি ডোমেনের ডিএনএস সহ যাবতীয় যে সেটিংগুলি আছে সেগুলি করতে পারবেন। যাই হোক, সে বিষয়ে আর না বলে এবার আমরা হোস্টিং ক্রয় করব। তো আপনি যদি সরাসরি নেমচিপ এই ওয়েবসাইটে গুগল থেকে সার্চ করে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কুপন বা ডিসকাউন্টের সুযোগ সুবিধা পাবেন না। সেহেতু যদি আপনি অফার থেকে চলে আসেন তাহলে সেহেতু আপনি ডিসকাউন্ট পাবেন। তো আমরা এখানে আলাদা আলাদা ডোমেন এবং হোস্টিং ক্রয় করে দেখিয়েছি, সেজন্য কিন্তু আমাদের খরচটা একটু বেশি হয়েছে। তবে কিন্তু অনেক সময় হোস্টিং ক্রয় করলে ডোমেন সাথে ফ্রি পারচেস করা যায়, সেহেতু সেরকম অফার আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সে পেজের মধ্যে দেওয়া রয়েছে। তো এই মুহূর্তে এখন আমরা হোস্টিং ক্রয় করব, সেহেতু আমরা এখান থেকে শেয়ার হোস্টিং ক্রয় করব। তো শেয়ার হোস্টিং এর মধ্যে যখন ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই হোস্টিং এর প্ল্যান দেওয়া রয়েছে। তো এখানে ইউএস প্ল্যান এবং ইউকে প্ল্যান দেওয়া রয়েছে, স্টিলার, স্টিলার প্লাস, পপুলার এবং স্টিলার বিজনেস। তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেহেতু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনতে পারেন। এক একটার মধ্যে এক এক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, আপনি দেখতে পারেন নিচে এখানে স্পেস কতটুকু রয়েছে, কোনটার সাথে কোন সুযোগ সুবিধা রয়েছে। টাকা বেশি হলে সুযোগ সুবিধাটাও একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমি এখান থেকে ছোট একটি
অফার চুজ করলাম। চুজ করার পর এখানে গেট স্টার্ট যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন ডোমেন নেম। সাধারণত হোস্টিং ক্রয় করলে ডোমেন সাজেস্ট করে, যেহেতু আমাদের ডোমেন আগে থেকে ক্রয় করা রয়েছে সেহেতু আমরা নিউ ডোমেন এখান থেকে নিব না। যদি আমাদের প্রথমেই হোস্টিং ক্রয় করতে হয়, ডোমেন না কিনে যদি আপনি হোস্টিং অপশনে চলে আসেন সেহেতু আপনাকে এখান থেকে ডোমেন চুজ করতে হবে। আর যদি আপনার ডোমেন আগে থেকে ক্রয় করা থাকে সেহেতু আপনি এখানে এক্সিস্টিং ডোমেন নেম সিলেক্ট করবেন। করার পরে সেই ডোমেনটি কি এই নেমশিপের নাকি নেমশিটের বাইরে কোনো সাইট থেকে ক্রয় করা সেটি এখান থেকে উল্লেখ করবেন। যেহেতু আমাদের ডোমেনটি এখানে নেমশিপ থেকেই ক্রয় করা সেহেতু এখানে ইওর নেমশিপ ডোমেন নেম এখানে সিলেক্ট করবেন, তাহলে আপনার ডোমেনটি এখানে দেখতে পাবেন। আর যদি অন্য কোনো সাইট থেকে ক্রয় করেন ডোমেন সেহেতু আপনি এখানে দেখতে পাবেন ইওর থার্ড পার্টি ডোমেন নেম। এখানে ক্লিক করলে আপনি যে সাইট সেই সাইটে গিয়ে সেই ডোমেনটাকে সার্চ করে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো তারপর হচ্ছে এখানে ডোমেন নেম যেহেতু এখানে দেওয়া রয়েছে কানেক্ট টু হোস্টিং দিয়ে দেবো, তাহলে আমাদের ডোমেনটি হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে নিচে এই হোস্টিংয়ের প্রাইস হচ্ছে $21.88। তো এখানে আমরা অ্যাড টু কার্ট করব। যদি আপনার ডোমেন কেনা না থাকে আর যদি ডোমেন এখানে নতুন করে কিনেন তাহলে ডোমেন এবং হোস্টিং মিলিয়ে টোটাল প্রাইসটা এখানে দেখতে পাবেন। আর এটি হচ্ছে কিন্তু 1 বছরের জন্য। আপনি হোস্টিং ওখানে অপশনে মাস এবং ইয়ারটা ভালো করে খেয়াল করে দেখে নেবেন। তো যখন আমরা একটু কাট করলাম ঠিক ডোমেন যেভাবে পারচেস করেছি ঠিক একই সিস্টেমে এখানে হোস্টিংটিও দেখতে পাবেন এবং কয় বছরের জন্য সেটি দেখতে পাবেন। অটো রিনিউ সব আগের মতো এগুলো বলে নিয়েছি আগেই, নতুন করে বলার প্রয়োজন নেই। তো এখন আমরা কনফার্ম অর্ডার এখানে ক্লিক করলাম। করার পরে যেহেতু আমরা কার্ডটা কিছুক্ষণ আগে ব্যবহার করেছি সেহেতু এখানে সেভ করা রয়েছে। আমরা চাইলে এখানে সেই কার্ডটি এখানে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে যদি ক্লিক করি তারপরে আমরা এখানে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস এখানে টিকমার্ক দিব, তারপরে পে নাও অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের হোস্টিংটি পারচেস হয়ে গেছে। এইবার যদি আপনি আমার মোবাইলে পেপ্যাল যে ভার্চুয়াল মাস্টার কার্ডটি দেখতে পাচ্ছেন এখানে যে ব্যালেন্সটি ছিল এখান থেকে কিন্তু $21.88 কেটে নিয়েছে। তার মানে আপনি সব মিলিয়ে 21 আর ওখানে ছিল $6। ভার্চুয়াল মাস্টার কার্ডের এই অপশন থেকে আমার ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে 1.57 অর্থাৎ $1.50 মতো। তার মানে এই মাস্টার কার্ডটি যে ব্যবহার করে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারলেন সেই প্রসেসটিও দেখতে পেলেন এবং আপনি চাইলে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটি নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করে আপনি চাইলে সহজে এই মাস্টার কার্ডটি ব্যবহার করতে পারেন আপনার মোবাইল ফোনে। তো ডোমেন হোস্টিং যখন ক্রয় করলেন এরপরে আপনাকে ডোমেন হোস্টিংয়ের মধ্যে ওয়ার্ডপ্রেস অ্যাড করে একটি ওয়েবসাইট বিল্ড করার মতো যে প্রসেস সেটি পরবর্তী ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিওগুলি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।